কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো লজেন্স দাদা? সত্যি ভুতু, যা গরম পড়েছে তাতেই মিষ্টি হাওয়ায় যেন প্রাণটা একদম জুড়িয়ে গেল রে। শুধু প্রাণটা নয় গো লজেন্স দাদা, চোখটাও জুড়িয়ে গেল। চোখ জুড়িয়ে গেল মানে? একবার চোখ মেলে আকাশের দিকে তাকাও। আরে ওই দেখো লজেন্স দাদা, সপ্তর্ষি মণ্ডল। আচ্ছা এসআর কে বলতে পারবি এই সপ্তর্ষি মণ্ডলকে ইংরেজিতে কি বলে? না জানি না লজেন্স দাদা, তুমি জানো? হ্যাঁ জানি, এই সপ্তর্ষি মণ্ডলকে ইংরেজিতে বলে দ্য গ্রেট বিয়ার। বিয়ার মানে আমি জানি, ভাল্লুক। খুব হয়েছে, এবার বল দেখি সপ্তর্ষি মণ্ডলের একেবারে উপরের দিকে যে তারাটা চকচক করছে তার নাম কি? জানি। আমি জানি কিন্তু বলবো না। তুই যখন এত জানিস তাহলে তুই বল। আমি জানি তুই কত জানিস। নিজের বিদ্যা বুদ্ধি নিয়ে এত অহংকার ভালো নয় এসআরকে। আর গাব্বু, যেটা জানিস না সেটা স্বীকার করে নেওয়াই ভালো। ঠিক আছে ঠিক আছে, আমি জানি না। এবার এসআরকে কে বলতে বল ওই তারাটার নাম কি? ধ্রুব তারা, ওটাই হলো ধ্রুব তারা। ওটা ধ্রুব তারা হলে তাহলে ওইটা কোন তারা? হ্যাঁ তাই তো, এরকম তারা তো এর আগে আকাশে কখনো দেখিনি। হ্যাঁ আমিও দেখিনি। ওটা আবার কোনো বড় উল্কাপিণ্ড নয় তো লজেন্স দাদা? বড় উল্কাপিণ্ড হলে কি হবে এসআরকে? ওটা যদি বড় উল্কাপিণ্ড হয় আর ওটা যদি পৃথিবীতে এসে পড়ে তাহলে পৃথিবীর বড় ক্ষতি হতে পারে ভূতু। পৃথিবীর ক্ষতি মানে তো মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালা সবার ক্ষতি। ওরা তো সবাই আমার বন্ধু। না না, তা তো হতে পারে না। আমি থাকতে আমার বন্ধুদের কোনো ক্ষতি হতে পারে না। আরে বাবা, আমরা তো এখনো ঠিক করে জানলামই না ওটা আসলে কি। হ্যাঁ, কিন্তু জেনে তো আমাকে নিতেই হবে। কি করে জানবি বুতু? ওই আলোটা তো অনেক দূরে। সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ফুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার ম্যাজিক হেলিকপ্টার। প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, নই তো শুধু দুদু ভাতু, নই তো আব্দুলি, নই তো আব্দুলি। এখন এই ম্যাজিক হেলিকপ্টার চড়ে আমি ওই আলোর দিকে যাব, তারপর দেখবো ওটা আসলে কি। আমরাও তোর সাথে যাব ভূতু। না লজেন্স দাদা, আমি একাই যাব। ভয় পেও না, আমার কোনো ক্ষতি হবে না। ম্যাজিক হেলিকপ্টার ও ম্যাজিক হেলিকপ্টার, তুমি আমাকে ওই আলোর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সাবধানে যাস ভূতু, তুই না ফেরা অবধি আমরা কিন্তু খুব চিন্তায় থাকবো। আরে ওই আলোটা তো ক্রমশ আরো এগিয়ে আসছে। এবার আমাকে ওই আলোর দিকে আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। ম্যাজিক হেলিকপ্টার ও ম্যাজিক হেলিকপ্টার, তুমি আমাকে আরো স্পিড ওই আলোর দিকে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ও লজেন্স দাদা, বুতুর ম্যাজিক হেলিকপ্টার তো দেখাই যাচ্ছে না। ভূতুর ম্যাজিক হেলিকপ্টার এখন অনেক অনেক দূরে চলে গেছে রে গাব্বু, তাই খালি চোখে আমরা এখন ওই হেলিকপ্টার দেখতে পাচ্ছি না। বুতু আবার আমাদের কাছে ফিরে আসবে তো লজেন্স দাদা? ও আবার আকাশে হারিয়ে যাবে না তো? আমাদের ভূতুর কিচ্ছু হবে না গাব্বু, কিচ্ছু হবে না। আমি জানি ওই আলোর রহস্য ভেদ করে ভূতু আবার আমাদের কাছে ফিরে আসবেই আসবেই। কিন্তু কি রহস্য আছে ওই আলোয়? সে তো ভূতু ফিরে না আসা অব্দি জানা যাবে না গাব্বু। এ কি, এটা তো কোনো তারা নয়, এটা তো একটা যন্ত্র মনে হচ্ছে। কিন্তু কিসের যন্ত্র এটা? একে আমার ম্যাজিক হেলিকপ্টার এমন ভাবে কাঁপছে কেন? একে আমি আমার ম্যাজিক হেলিকপ্টারকে কন্ট্রোল কেন করতে পারছি না? আমার ম্যাজিক হেলিকপ্টারের স্পিড হঠাৎ এত বেড়ে গেল কি করে? হাতের মতন ওটা কি? একে ওই হাতটা আমার ম্যাজিক হেলিকপ্টারের দিকে এগিয়ে আসছে কেন? ছাড়ো আমার ম্যাজিক হেলিকপ্টারকে, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো।
ওয়েলকাম ভূতু, ওয়েলকাম। তুমি কে? তুমি আমার নাম জানলে কি করে? আমি সিরোটা গ্রহের সব থেকে বড় বিজ্ঞানী সিট্রন। আর এটা হলো সিরোটা গ্রহের সব থেকে আধুনিক স্পেসশিপ, যাকে তোমরা বাংলায় মহাকাশ যান বলো। তুমি তো অন্য গ্রহের লোক, তাহলে তুমি আমাদের বাংলা ভাষা জানলে কি করে? আমি সব ভাষা জানি ভূতু। যে মানুষ যে ভাষা জানে, আমরা তার সাথে সেই ভাষাতেই কথা বলতে পারি। তারা যে ভাষায় কথা বলে, আমরা সেই কথার মানেও বুঝতে পারি। কি করে পারো? টেকনোলজি, অনেক অনেক উন্নত টেকনোলজির সাহায্যে। কিন্তু কি চাও তোমরা? তোমরা কেন আমাদের পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছ? তুমি ভয় পেও না, আমরা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোনো ক্ষতি করতে নয়। তাহলে কেন? আমরাও যে তোমাদের পৃথিবীর মানুষদের মতন হাসতে চাই, ভালোবাসতে চাই, নাচ গান করে সুখে দুঃখে জীবন কাটাতে চাই। কেন? তোমাদের সিরোটা গ্রহে বুঝি সুখ, শান্তি, হাসি, কান্না এসব কিচ্ছু নেই? না, নেই। আর তাই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে টেকনোলজিতে সব থেকে উন্নত হয়েও আজ আমরা তোমাদের মতন হাসতে ভুলে গেছি। আর তাই বুঝি সেই হাসি খুশি জীবনের খোঁজেই তোমরা আমাদের পৃথিবীতে যাচ্ছ? একদম ঠিক বলেছ। তোমাদের পৃথিবী থেকে হাসি খুশি মজা আনন্দ এই সব আমরা আমাদের সিরোটা গ্রহে নিয়ে যাব। তারপর আমরাও তোমাদের মতন আনন্দে থাকবো, বেঁচে থাকার আসল মানে খুঁজে পাবো। কিন্তু আমাদের পৃথিবীর হাসি খুশি মজা আনন্দ তোমরা তোমাদের গ্রহের সবার মধ্যে ছড়িয়ে দেবে কি করে? ওই যে বললাম, টেকনোলজি, ওই উন্নত টেকনোলজি দিয়ে আমরা সব করতে পারি, কিন্তু হাসি আনন্দ মজা ভালোবাসা এগুলো তৈরি করতে পারি না। এর জন্য আমাদের মানুষের সাহায্য চাই। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব বন্ধু। সত্যি বলছো ভূতু? সত্যি বলছো এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব, কারণ তোমরাও যে আমাদের বন্ধু। চলো, আমি তোমাকে আমাদের ফুল পাহাড়িতে নিয়ে যাব। ওখানে গেলে তুমি যা যা খুঁজছো তার সব খুঁজে পাবে। মানে হাসি কান্না আনন্দ ভালোবাসা সব? হ্যাঁ, সব। কিন্তু ওখানে গেলে আমি যদি আর ফিরতে না পারি, সবাই যদি আমাকে আটকে রাখে, তখন কি হবে ভূতু? তেমন কিছুই হবে না বন্ধু। আমি ম্যাজিক করে তোমাকে অদৃশ্য করে রাখবো। তোমাকে শুধু তারাই দেখতে পাবে যারা আমার খুব ভালো বন্ধু। আর আমি জানি আমার বন্ধুরা তোমার কোনো ক্ষতি করবে না। তাই তুমি আমার সাথে নিশ্চিন্তে চলো। কিন্তু কিসে করে যাব? আমাদের এই স্পেসশিপ দেখলেই তো সবাই সন্দেহ করবে। তুমি আমার সাথে আমার ম্যাজিক হেলিকপ্টারে করে ফুল পাহাড়িতে যাবে। তুমি বুঝি ম্যাজিক জানো? হ্যাঁ, আর এমন ম্যাজিক জানি যা আমি ছাড়া আর কেউ জানে না। তুমি চিন্তা করো না বন্ধু, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফুল পাহাড়িতে গিয়ে নামবো। হুসফুসফুস রেভেনচুস, ম্যাজিক হেলিকপ্টার ও ম্যাজিক হেলিকপ্টার আমাদের তাড়াতাড়ি ফুল পাহাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সত্যি ভূতু, কি সুন্দর তোমাদের ফুল পাহাড়ি। ফুল পাহাড়ি যেমন সুন্দর, তেমনই এখানকার মানুষেরাও খুব ভালো বন্ধু। সেই কাল রাতে ভূতু গেছে, এখনো তো ফিরে এলো না লজেন্স দাদা। শুধু তোর একার নয়, আমারও ভূতুকে নিয়ে চিন্তা হচ্ছে রে গাব্বু। লজেন্স দাদা, গাব্বু, ওই দেখো ভূতুর ম্যাজিক হেলিকপ্টার। ভূতু, ভূতু, এই ভূতু! আমাদের ভূতু ফিরে এসেছে। ভূতু, ভূতু! উফ, তুই ফিরে এসেছিস ভূতু, আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা ভূতু, এবার বলতো ওটা আসলে কি ছিল রে? ওটা একটা অন্য গ্রহের মহাকাশযান ছিল রে এসআরকে।
অন্য গ্রহের মহাকাশযান? কোন গ্রহের জানিস? জানি তো, সিরোটা গ্রহের। সেই মহাকাশযান এখন কোথায়? আকাশেই আছে। আর আমরা ম্যাজিক হেলিকপ্টারে করে এখানে চলে এলাম। আমরা মানে আর কে এসেছে তোর সাথে? আমার এক নতুন বন্ধু। তোর বন্ধু মানে তো আমাদেরও বন্ধু। কোথায় সে? হ্যাঁ হ্যাঁ, বল না ভুতু, আমাদের সেই নতুন বন্ধু কোথায়? বল না। আমাদের সেই নতুন বন্ধু এখানেই আছে। এই দেখো, ফুসফুস ফুস লেবেন চুস, আমার নতুন বন্ধু। তুমি এবার সবার সামনে চলে এসো তো প্লিজ, 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 প্লিজ। এই হলো আমার এই নতুন বন্ধু, সিরোটা গ্রহের সব থেকে বড় বিজ্ঞানী সিট্রন। সিট্রন? আমার এই বন্ধুকে শুধু আমরা এই কজনই দেখতে পাবো, আর কেউ দেখতে পাবে না। কেন দেখতে পাবে না কেন? কারণ সবাই আমার বন্ধুকে দেখতে পেলে বন্ধুর বিপদ হতে পারে। তাই আমাদের বন্ধু যাতে কোনো বিপদের মধ্যে না পড়ে সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে। তুই এটা একদম ঠিক করেছিস ভুতু, একদম ঠিক করেছিস। এবার তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দাও ভূতু। হ্যাঁ, দেখেছো, কথায় কথায় কেমন আসল কাজটাই করতে ভুলে গেছি। এই হলো লজেন্স দাদা, আর ও হলো ইসারকে। আর আমি গাব্বু, আর ও হলো রানী। এবার বলো তো বন্ধু, তোমরা আমাদের পৃথিবীর দিকে মহাকাশযানে করে কেন আসছিলে? তার আগে আমার নতুন বন্ধুর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। অনেক দূর থেকে এসেছে আমার বন্ধু, এতক্ষণে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও পেটের ভিতরে খুব খিদেতে কেমন যেন একটা বেশ করছে, বুঝলি ভূতু? আমরাও তো তোর বন্ধু, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবি না? খাবারের কথা শুনলো না আর অমনি গাব্বর খিদে পেয়ে গেল। উফ। আচ্ছা বাবা, আচ্ছা, আমি সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। সত্যি তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। হা 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 হা। আরে এটা কি হলো ভূতু? আমি তো হাসতে শিখে গেলাম, আমি হাসতে শিখে গেলাম ভূতু, আমি হাসতে শিখে গেলাম। এটা আর এমন কি ব্যাপার? আমরা তো সবাই হাসি মজা করি, এটা আবার কোনো শেখার বিষয় হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো শেখার জিনিস। এই হাসি খুশি মজা ছাড়া যে জীবনটা বড় একঘেয়ে হয়ে যায়। আমি তো এইসব কথার কোনো মানেই বুঝতে পারছি না রে ভূতু। বুঝবি বুঝবি, সব বুঝবি। চল আগে খেয়ে নিবি। হ্যাঁ, সেই ভালো, পেট খালি থাকলে আমি এমনিতেই কম বুঝি। ভূতু, তুই আর দেরি করিস না, এক্ষুনি ম্যাজিক করে খাবারের ব্যবস্থা কর। ম্যাজিক করে খাবারের ব্যবস্থা? হ্যাঁ বন্ধু, ম্যাজিক করে খাবারের ব্যবস্থা। আমাদের ভূতু ম্যাজিক করে সব পারে। এ ভূতু, নে নে নে, তোর ম্যাজিকের কামাল শুরু করে দে। তাহলে এক্ষুনি করছি, দেখো। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, আমার বন্ধুদের জন্য তাড়াতাড়ি। ও আ, এতক্ষণে পেটটা ঠান্ডা হলো। সত্যি এমন সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। এবার চলো আমার ঘরে লজেন্স দাদা, সেখানেই তোমাদের আমার বন্ধুর ব্যাপারে সব বলবো। হ্যাঁ চল ভুতু। ভুতু, এবার বল। তাহলে শোনো, সিরোটা গ্রহে তোমরা কেন আমাদের পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছ? আমরাও যে তোমাদের পৃথিবীর মানুষদের মতন হাসতে চাই, ভালোবাসতে চাই, নাচ গান করে সুখে দুঃখে জীবন কাটাতে চাই। কেন? তোমাদের সিরোটা গ্রহে বুঝি সুখ শান্তি হাসি কান্না এসব কিচ্ছু নেই? না, নেই। তোমাদের পৃথিবী থেকে হাসি খুশি মজা আনন্দ এই সব আমরা আমাদের সিরোটা গ্রহে নিয়ে যাব। তারপর আমরাও তোমাদের মতন আনন্দে থাকবো। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব বন্ধু। এবার বুঝেছি আমাদের বন্ধু কথা বলতে বলতে হাসার পরে এত কেন আনন্দ পেয়েছিল। আর কোনো কথা নয় গাব্বু, এবার আমার বন্ধুকে বিশ্রাম নিতে দে। হ্যাঁ তুই ঠিক বলেছিস ভুতু। এই গাব্বু, এসারকে রানী, চল সবাই বাড়ি যাই।
একটা কথা শোনো লজেন্স দাদা, বন্ধু যে আমার বাড়িতে আছে এই কথাটা যেন কেউ জানতে না পারে। না না, কেউ জানতে পারবে না ভূতু, কেউ জানতে পারবে না। এই যে নতুন বন্ধু, কালকে বিকেলে আবার আমাদের পার্কে দেখা হবে। অবশ্যই দেখা হবে এসআরকে, অবশ্যই দেখা হবে। আমার তো শুধু ভয় কাব্যটাকে নিয়ে, ও যদি কাউকে কিছু বলে দেয় তাহলেই তো বিপদ। কিরে গাব্বু, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আরে কোথায় আবার? পার্কে। সে তো রোজই যাস। আরে দাঁড়া দাঁড়া, একটু কথা বলি। না না, আমার আবার কথা বলার সময় নেই রে চালতা, ওদিকে আবার খেলা শুরু হয়ে যাবে। বাবা, খেলার জন্য তোকে আগে এত তাড়াহুড়ো করতে দেখিনি। দেখিসনি? কারণ তখন কি আর এই নতুন বন্ধু ছিল? কি 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 নতুন বন্ধু? কে আবার তোদের নতুন বন্ধু হলো রে? ইচ্ছা, কি বলতে গিয়ে আমি চালতাকে কি বলে দিলাম। ভূতু তো বারণ করেছিল। কিরে হঠাৎ চুপ করে গেলি যে? আরে তোদের আবার নতুন বন্ধু কে হলো শুনি। কোথায় কোথায়? আমি তো কোনো নতুন বন্ধুর কথাই বলিনি। বলিসনি তাই না? তাহলে আমি কি ভুল শুনলাম? হ্যাঁ হ্যাঁ, তুই ভুলই শুনেছিস। এই এখন আমাকে যেতে দে তো, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল। যা। বলতার ভাই চালতা আমি। আমার চোখকে ধুলো দেওয়া অত সোজা নয় রে গাব্বু, অত সোজা নয়। আসল সত্যিটা আমি জেনেই ছাড়বো, আর তার জন্য আমাকে চুপি চুপি পার্কে গিয়ে সব দেখতে হবে, আর তারপর বলতা দাদাকে সব বলতে হবে। কই গাব্বু, এসআরকে, রানী আর লজেন্স দাদাকে ছাড়া তো কাউকে ছোঁয়াছুঁই খেলতে দেখছি না। কিন্তু তাহলে গাব্বু তখন নতুন বন্ধুর কথা বললো কেন? আর আমি প্রশ্ন করার পর অমন ঘাবড়ে গেছিল কেন? কিছু তো একটা ব্যাপার আছেই, যেটা গাব্বু আমার কাছ থেকে লুকোতে চাইছে। কিন্তু সেটা কি? নতুন বন্ধু, এসো এসো। এই ধরতে পারে না এই এসো, ধরে দেখাও। আহ গাব্বু, অত জোরে জোরে নতুন বন্ধু করে ডাকছিস কেন? কেউ শুনতে পেলে তো সন্দেহ করবে, আমাদের নতুন বন্ধুই তো তখন বিপদে পড়বে। এই তো লজেন্স দাদাও এবার নতুন বন্ধুর কথা বলছে, কিন্তু কোথায় সেই নতুন বন্ধু? ওকে তো আমি দেখতেই পাচ্ছি না। কেন পাচ্ছি না দেখতে? না না, ব্যাপারটা মোটেও সুবিধের ঠেকছে না। যাই তো বলতা দাদাকে গিয়ে সব বলি। সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। আমাদের নতুন বন্ধুর কথা পুলিশে জেনে গেছে। হ্যাঁ, কি বলছো লজেন্স দাদা? কিন্তু কি করে? জানি না, তবে থানার ইন্সপেক্টর বাবু আমার বাবাকে এই নিয়ে প্রশ্ন করেছে। বাবা বললেন চালতার দাদা বলতা নাকি থানায় গিয়ে পুলিশের কাছে কিছু একটা বলেছে, আর তার ভিত্তিতেই। কিন্তু চালতার দাদা বলতা জানলো কি করে? তাহলে কি গাব্বুর কাছ থেকে চালতা কিছু জানতে পেরেছিল? চলো তো একবার গাব্বুকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ তাই চল। সব কথা আমাদের সত্যি করে বল গাব্বু, আমাদের নতুন বন্ধুর কথা চালতার দাদা বলতা জানলো কি করে? বলছি, তাহলে শোন। না না, আর না, এবারে সব কথা আমাকে নতুন বন্ধুকে গিয়ে বলতে হবে। মনে হচ্ছে নতুন বন্ধুর জন্য আমাদের ফুল পাহাড়ি আর নিরাপদ নয়। না, আর যে আমার এখানে থাকা হবে না ভূতু, আমাকে যে ফিরে যেতে হবে। না না, তুমি আমাদের ছেড়ে যেও না বন্ধু, তুমি আমাদের মধ্যেই থেকে যাও না মানুষের মতো হয়ে। আমি জানি ভূতু ম্যাজিক করে তোমাকে মানুষের মতো দেখতে করে দিতে পারে। তাহলে তো আমার এখানে আসার আসল উদ্দেশ্যটাই পূরণ হবে না গাব্য। যে আনন্দ, হাসি, খুশি, ভালোবাসার খোঁজে আমি এখানে এসেছিলাম, তা যে শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আমি তো চাই এই হাসি, খুশি, আনন্দ, ভালোবাসা এসবের অনুভূতি আমার শিরোটা গ্রহের অন্য সবার মধ্যেও ছড়িয়ে পড়ুক। জীবনের আসল মানে তো শুধু উন্নত টেকনোলজি নয়। একি বন্ধু, তুমি কাঁদছো? হ্যাঁ, তাই
তাই তো আমার চোখ দিয়ে তো জল পড়ছে। এমন সুখ দুঃখ হাসি কান্না ভরা জীবনই তো আমি চেয়েছিলাম। আজ এই চোখের জল আমার সেই আশাকে পূর্ণ করলো ভূতু, সেই আশাকে পূর্ণ করলো। আর এই সব কিছু সম্ভব হলো তোমার জন্য ভূতু, তোমার জন্য। এবার আমার আরেকটা উপকার করো ভূতু। কি উপকার বন্ধু? আমাকে আমার সিরোটা গ্রহের মহাকাশ যানে নিয়ে চলো। না না বন্ধু, না না, তুমি আমাদের ছেড়ে যাবে না। এরকম কথা বলিস না গাব্বো। তুই কি চাস আমাদের জন্য আমাদের বন্ধুর কোনো বিপদ হোক? না, চাই না। তাহলে আর বন্ধুকে আটকাস না। চলো বন্ধু, ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক হেলিকপ্টার। প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, আমাদের এবার সিরোটা গ্রহের মহাকাশযানে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভূতু থাকলে সাথে জীবন কেমন ভরে ওঠে হাসিতে খুশিতে। কি তাই না?